আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজপ্রাসাদ, এগিয়ে আসছে ইরান। জানিয়ে দেব পুতিনের ষড়যন্ত্রের ফাঁদে বাশার আল আসাদ। আরও জানিয়ে দেব সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক ফোন আলাপ, একদিনে বিমান হামলায় নিহত 25। এবং আরও জানিয়ে দেব আলেপ্পোয় সংঘর্ষের মধ্যে সিরিয়ার অপারেশন জেনারেল ইনচার্জকে সরালো রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩,০০০-এরও বেশি ভারতীয় নাগরিক আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজপ্রাসাদ, এগিয়ে আসছে ইরান। আবারও উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। বিশ্বের সব পরশক্তি এই যুদ্ধের নতুন করে বিস্ফোরিত হওয়ার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি ইরান ও রাশিয়ার। তুরস্ক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি সিরিয়ার আলেপ্পো ও ইদলিব শহরে বিদ্রোহীরা আবারও মাথা চারা দিয়ে উঠছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শনিবার আলেপ্পো শহর দখল করে নিয়েছে হায়াত তাহরির আল শাম নামে বিদ্রোহী গ্রুপ। এরপর ওই বিদ্রোহী শহরে থাকা সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজপ্রাসাদের রোববার ঢুকে পড়ে। রাজপ্রাসাদ ছাড়াও নিকটবর্তী আলেপ্পো সামরিক একাডেমির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহী রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিজেদের কবজায় নেয়ার দাবি করে। জেরুজালেম পোস্টে বলেছে, প্রায় পুরো আলেপ্পো এখন বিদ্রোহীদের দখলে। তবে শহরের উত্তরের কিছু কুর্দিশ এলাকা এখনও সরকারপন্থী বাহিনীর হাতে আছে। দীর্ঘ গৃহযুদ্ধে কাবু সিরিয়া, ইরান, রাশিয়া ও তুরস্কের সহায়তায় নিজেদের অবস্থান সুসংহত করেছিল বাশার আল আসাদ। তবে তখনও আলেপ্পো আসাদ সরকারের হাতছাড়া হয়নি, বরং যুদ্ধ শুরুর পর এই প্রথম সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে নিয়ন্ত্রণ হারালো আসাদের বাহিনী। ইরানের কাছে সিরিয়ার কৌশলগত গুরুত্ব অনেক, আর তাই বন্ধু রাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসার কথা জানিয়েছে তেহরান। এমনকি রোববার সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে দেশ ত্যাগের আগে তিনি বলেন, সিরিয়ার সরকার আবারও বিজয়ী হবে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে শুরুতে কোণঠাসা ছিলেন বাশার আল আসাদ। তবে রাশিয়া ও ইরানের জোরালো সমর্থনে নিজের পায়ের নিচে মাটি শক্ত করেন তিনি। যদিও সিরিয়ার পুরো নিয়ন্ত্রণে তার হাতে নেই। দেশটির ৭০% বাশার আল আসাদের নিয়ন্ত্রণে রয়েছে, বাকি অংশে নিয়ন্ত্রণ করে জাতিগত বিভিন্ন বিদ্রোহী গ্রুপ। পুতিনের ষড়যন্ত্রের ফাঁদে বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানকে দুর্বল করতে নতুন কৌশলে হাঁটছে ইসরায়েল। অঞ্চলে ইরানের অন্যতম মিত্র বাশার আল আসাদের নিয়ন্ত্রণাধীন সিরিয়াকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে চাইছে নেতানিয়াহু। এই লক্ষ্যে পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়ে এবার সিরিয়া বিদ্রোহীদের উস্কে দিচ্ছে তেল আবিব। তবে উল্টো তারা এর দায় চাপাতে চাইছে মস্কোর উপর। যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রিচার্ড গেনাল অভিযোগ করেছেন, সিরিয়া বিশেষ করে বাশার আল আসাদকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছেন পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে গ্রেনেল লিখেন, আসাদকে উৎখাতে বিদ্রোহী কার্যত বাধা দিচ্ছে না রাশিয়া। খুবই বড় ঘটনা, এখন দাবা খেলার সময়। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ট্রাম্পের প্রথম দফায় প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্স ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনেও জায়গা পেতে পারেন গ্রেনেল। আনুষ্ঠানিক কোনো নিয়োগ পাওয়ার আগেই পুতিনকে নিয়ে গুরুতর অভিযোগ করে হইচই ফেলে দিয়েছেন তিনি। তার অভিযোগের প্রশ্ন উঠেছে, আসলে কি চাইছেন পুতিন? মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। গ্রেনেলের এমন অভিযোগের পর তার এবং রাশিয়া সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিউজ ইউকে। তবে রাশিয়া বা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গেল ২৭ নভেম্বর সিরিয়ার নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এরপর দ্রুত গতিতে উত্তর অঞ্চলীয় সিরিয়ার বড় অংশ নিজেদের দখল নেয়। বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ২০১৫ সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনও হাজার হাজার রুশ সেনা রয়েছে, তবে বিদ্রোহীদের গতির কাছে হার মানে বিমান বাহিনী। ২০১৬ সালে রাশিয়া ও ইরানের মদদ নিয়ে আলেপ্পো শহর পুনঃদখল করে আসাদ বাহিনী। এর কয়েক বছর আগে তুমুল লড়াই ও হয় বিদ্রোহীদের সঙ্গে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। হায়াত তাহরির আল শামসের সঙ্গে জোট বেঁধেছে আসাদ বিরোধী কয়েকটি গ্রুপ। এই জোটে থাকা কয়েকটি গ্রুপের সঙ্গে আল কায়দা সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সোশ্যালে খবর ছড়িয়েছে বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে রাশিয়ার বিশেষ বাহিনীর কয়েকজন সদস্য। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে রুশ বাহিনীর উপস্থিতি থাকার পরেও বিদ্রোহীরা যেভাবে সিরিয়ার উত্তর অঞ্চল শহরগুলো নিয়ন্ত্রণ নিচ্ছে, তাতে পশ্চিমা গোয়েন্দা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তবে রুশ বাহিনী এর মধ্যেই বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে বলেও খবর বেরিয়েছে।
সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক ফোন আলাপ, একদিনে বিমান হামলায় নিহত 25। সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে গতকাল রোববার ফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান। একই দিনে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের ফোন আলাপের পর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, আলেপ্পো ও অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ব্লিংকেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছেন। সিরিয়ার বিদ্রোহী ও তুরস্ক সমর্থিত তাদের মিত্ররা সম্প্রতি দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে দেশের দ্বিতীয় বৃহত্তর নগর আলেপ্পোর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। সিরিয়া অঞ্চল আরও অস্থিতিশীল করে তুলতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরির বিরুদ্ধে আশকারা অবস্থান নেবে বলে ফিদান ব্লিংকেন জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় শান্তি নিশ্চিত করতে দেশটির সরকার ও বিরোধীদের মধ্যে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া চূড়ান্ত হওয়া উচিত বলেও জানিয়েছেন ফিদান। ফিদান জোর দিয়ে বলেন, আশকারাত কখনোই তুরস্ক কিংবা সিরিয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়া গত বুধবার, ওই দিন ইসরায়েল ও লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে 4 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি প্রতিষ্ঠান। নিহত ব্যক্তিদের বেশিরভাগই যোদ্ধা। ব্লিংকেন ও ফিদার গাজার মানবিক পরিস্থিতি এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করেছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও দুই নেতা আলাপ করেছেন। সিরিয়ায় বিদ্রোহীদের হামলার পর আসাদ সরকারের পক্ষে সেখানে বিমান হামলা চালাচ্ছে তার মিত্র রাশিয়া। গতকাল দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বাহিনী হামলায় অন্তত 25 জন নিহত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হেলমেট। আজ সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে সংস্থাটি এই তথ্য জানায়। সিরিয়ার বিরোধী দল পরিচালিত হোয়াইট হেলমেট সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আলেপ্পো সংঘর্ষের মধ্যে সিরিয়া অপারেশন জেনারেল ইনচার্জকে সরালো রাশিয়া। সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হচ্ছে। এই অবস্থায় সিরিয়া অপারেশন জেনারেল ইনচার্জ সের্গেই কিসেলকে বরখাস্ত করেছে রাশিয়া। রোববার এমনটি জানিয়েছে রাশিয়ান যুদ্ধ ব্লগার ও টেলিগ্রাম চ্যানেল ভয়েনি ওয়েব ডোমিটেল ও রাইবার। বিদ্রোহীদের আলেপ্পো দখলের ফলে সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কেননা রাশিয়ার প্রধান মিত্র ছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধের পর থেকেই বেশ কিছু জায়গায় সামরিক রদবদল করেছে রাশিয়া। তারই অংশ হিসেবে এই রদবদল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিদ্রোহীদের আলেপ্পো দখল করায় 53 বছর বয়সী কিসেল বরখাস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি রাশিয়া। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে কিসেলের জায়গায় জেনারেল আলেকজান্ডার চাইকো স্থলভিত্তিক হতে যাচ্ছেন। মিলিটারি ব্লগগুলোর তথ্য মতে কিসেলের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল অনেক আগে থেকেই, কেননা তিনি যখন পূর্ব ইউক্রেনের খার্বিক অঞ্চলে প্রথম গার্ডস ট্যাঙ্ক আর্মিতে কমান্ডার করেছিলেন তখন ইউক্রেন সৈন্যদের হামলার শিকার হয়েছিল রাশিয়াকে। পরে সেখান থেকে তাকে সরিয়ে সিরিয়ায় আনা হয়, যেখানে মনে করা হচ্ছিল তিনি তার লুকানো প্রতিভা প্রকাশ করবেন, সাফল্য বয়ে আনবেন, কিন্তু এবারও তিনি ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে রাইবার মন্তব্য করেছে, যুদ্ধে পরবর্তী পরিবর্তন করা দরকার। সিরিয়ার স্যান্ডবক্স দীর্ঘকাল ধরে অসফল জেনারেলদের খ্যাতি লন্ডারিং করার একটি জায়গা ছিল, যার বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবেশের সময় 43,000-এরও বেশি ভারতীয় নাগরিক আটক। কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর 43,000-এরও বেশি ভারতীয় নাগরিক আটক হয়েছেন। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধতার বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট এমন অবস্থানের পরও থেমে নেই সীমান্তে পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থা সাম্প্রতি এক জরিপ বলেছে, যুক্তরাষ্ট্রে কানাডা সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবেশের সময় 43,000-এরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। জরিপে আরও বলা হয়েছে, 2022 সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ
প্রবেশ চেষ্টা করেন 17,000-এরও বেশি ভারতীয়। আরও 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,000-এ। সবশেষ 2024 সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের 22% ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে জরিপে। জানা যায় যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে 1 বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র 76 দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারীরা। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। এছাড়াও মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা।